বল, তুই কি তোর ভাইয়াকে আমার আর আমার বয়ফ্রেন্ডের কথা বলবি? বল। ভাবি, আপনি আমাকে মারেন কাটেন যাই করেন না কেন, আমার ভাইয়া শুধু একবার বাসায় আসুক, আমি আমার ভাইয়াকে বলে দিব আপনার আর আপনার বয়ফ্রেন্ডের কথা। আর আপনি যে আমাকে প্রতিদিন মারেন সেটাও আমি বলে দিব। এই তোর এত বড় কলিজা, তোর সাথে এত খারাপ ব্যবহার, এত মারধর করার পরেও তুই কি বললি? তুই তোর ভাইয়াকে সব বলে দিবি তাই না? তোকে আর এভাবে হচ্ছে না। শ্রাবণ, তুমি ওর হাতটা ধরো তো, তারপর ওকে দেখছি। হ্যাঁ তুমি ঠিকই বলেছো। না 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 ভাবি না। এই এবার বল, এখনো কি তুই তোর ভাইয়াকে বলে দিবি? বল। ভাবি, আপনি আমাকে মারেন কাটেন যাই করেন না কেন, আমি তারপরেও আমার ভাইয়াকে বলে দিব। ভাবি, আপনি আমার সাথে কি করছেন? আমার সাথে এমন করেন না, আমাকে কি ছেড়ে বললি? দেন। এরপরেও তুই তোর ভাইকে বলে দিবি? দাঁড়া। না 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 ভাবি, আমি ভাইয়াকে কিছু বলবো না, আমাকে ছেড়ে দিন। এই ওকে উঠাও। মনে থাকবে তুই যে বললি তোর ভাইকে বলবি না, এই কথাটা কি তোর মনে থাকবে? বল। হ্যাঁ ভাবি, মনে থাকবে। হায় হায়, আমি এটা কি দেখলাম? আমার স্ত্রী আমার বোনের সাথে অত্যাচার নির্যাতন করতেছে, কিন্তু আমার বোনের সাথে এমন ব্যবহারই বা কেন করছে? তাছাড়া আমার স্ত্রীর সাথে এই ছেলেটাকে, না না, আমার মনে হচ্ছে বিষয়টা কোনো রহস্যজনক। এখানে কোনো রহস্য আছে। এই রহস্যের উদ্ঘাটন আমাকে করতেই হবে। আর এই রহস্য উদ্ঘাটন করতে হলে আমাকে এত তাড়াতাড়ি দেখা দিলে চলবে না। আমি একটা কাজ করি, আমি বাসার যে কোনো কোনায় লুকিয়ে থাকে দেখতে থাকি যে আমার বোনের সাথে কী করতে যাচ্ছে। তারপর ওদের কাছকে আমি হাতে নাতে ধরবো। চাই তাহলে শোন, এখন কিচেন রুমে যে আমাদের দুজনের জন্য খাবার বানাবি, আর খাবার যদি এদিক ওদিক হয় না তাহলে তো বুঝতেই পারছিস তোর অবস্থা কি করব। বেবি, ওকে বলো না আমার জন্য গরুর মাংস রান্না করতে। আচ্ছা ঠিক আছে। এই শুনলি না আমার বয়ফ্রেন্ড কি বললো? গরু মাংস খেতে ইচ্ছা করছে। যে দেখ ফ্রিজের মধ্যে গরু মাংস রান্না করা আছে, ওটা বের করে গরম করে তাড়াতাড়ি নিয়ে চলে আসবি। যা। আচ্ছা ঠিক আছে। এই আমার হাজবেন্ড কল দিয়েছে, তুমি কোনো কথা বলো না। এই শোন, তোকে বলছি, এখন তোর ভাইয়া কল দিয়েছে, তুই যদি কোনো কথা বলিস না বা তোর সাউন্ড যদি শুনি না তাহলে তোর অবস্থা খারাপ করে দিব। একটা কথা বলবি না, চুপ, একদম চুপ হয়ে থাকবি। তাড়াতাড়ি ধরো। হ্যালো, বলো। হ্যাঁ আমি বাসায়, তুমি কোথায়? আমাদের দরজার সামনে দাঁড়িয়ে আছে, দরজা একটু খোলো না। কি বলো, তুমি দরজার সামনে? আচ্ছা তুমি ওখানেই দাঁড়াও, আমি দরজা খুলছি। একটু ফাস্ট। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই তোমার বয়ফ্রেন্ড কি বললো? দরজার সামনে দাঁড়িয়ে আছে? তাহলে আমি কোথায় যাব? আমি কি করব? এই তুমি একটা কাজ করো, তুমি যাও ওয়াশরুমের মধ্যে লুকাও, আমি এদিকটা দেখছি। ওয়াশরুমে লুকাবো মানে? আচ্ছা ঠিক আছে, আমি লুকাচ্ছি। ও খোদা। এই তুই যা, তুই গিয়ে এখন রান্নাঘরে যা, আমি তোর ভাইকে নিয়ে আসছি। ও তো আমাকে বললো ওয়াশরুমে লুকাতে, কিন্তু আমি কোন ওয়াশরুমে লুকাবো? ও তো আমাকে বলে দেয়নি যে আমাকে কোন ওয়াশরুমে লুকাতে হবে। এখন আমি কি করব? এই বাড়িতে তো অনেকগুলো ওয়াশরুম, কি যে করি আমি এখন কিছুই বুঝতে পারছি না। এই তুমি এখনো লুকাওনি? আরে লুকাবো কি করে? তোমাদের বাড়িতে তো অনেকগুলো ওয়াশরুম, তুমি তো বলে দাওনি যে আমি কোন ওয়াশরুমে গিয়ে লুকাবো। এখন কি করবো বলো তো? আসো আসো, তুমি এই ওয়াশরুমে লুকাও। এখানে? হ্যাঁ হ্যাঁ, এটা ঢুকো তাড়াতাড়ি, আরে তাড়াতাড়ি, বাবা, তাড়াতাড়ি। কি যে করো না তুমি। হ্যাঁ তুমি এটা ঢুকো, কোনো কথা বলো না। হ্যাঁ আরে তুমি হঠাৎ করে যে বাসায় চলে আসলা না বলে? আরে আর বলো না, হঠাৎ করে তোমাদের কথা ভীষণ মনে পড়তেছিল, তাই তোমাদেরকে দেখার জন্য ছুটে বাসায় চলে আসলাম। কেন, আমি কি আমার বাসায় যে কোনো টাইম আসতে পারি না নাকি? হ্যাঁ পারো। আচ্ছা চলো, ভিতরে চলো। আচ্ছা আসো। আচ্ছা মাহি, তুমি একটা কাজ করো, তুমি আমার জন্য খাবার টেবিলে খাবার রেডি করো, আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসি। আচ্ছা এই দাঁড়াও, তুমি বেডরুমের ওয়াশরুমে না গিয়ে বাইরের ওয়াশরুমে কেন যাবে? আরে বাইরে থেকে আসছি, শরীরে অনেক ধুলাবালি লেগে আছে, বেডরুমের ওয়াশরুমটা নোংরা করতে চাচ্ছি না, তাই বাইরে ওয়াশরুম গিয়ে ফ্রেশ হয়ে তারপরে বেডরুমে যাবো। কি বলো, তুমি এই ওয়াশরুমে কেন যাবা? এই ওয়াশরুমে যেও না, এই ওয়াশরুম অনেক নোংরা, এর থেকে ভালো আমাদের বেডরুমেরটা যাও, আমাদের বেডরুমেরটা অনেক পরিষ্কার আছে। কি বলো, নোংরা? তাহলে আমি ক্লিনারকে কল করি, ক্লিনার আসুক। আরে না না, তুমি এসব কি বলছো? তুমি কেন ক্লিনারকে ফোন দিবা? এর থেকে ভালো আমি ক্লিনারকে ফোন দিয়ে দিব। তুমি যাও আমাদের বেডরুমে যাও, গিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হও, আমি তোমার জন্য খাবার রেডি করছি। আরে না, আমি ওয়াশরুমটা বসে করি, তুমি যাও। এই না ভাবি, বোন, তুই তোর হাতে এটা কিসের বাটি?
আর তুই রান্নাঘর থেকে বের হচ্ছিস কেন? আসলে ভাইয়া ভাবি একটু গরুর মাংস খেতে ছিল, তাই ফ্রিজে গরুর মাংস রান্না করা ছিল, তো এর জন্য ভাবি বলেছে কি গরম করে নিয়ে আসার জন্য। কি? এই তোমার এত বড় সাহস, তুমি আমার বোনকে দিয়ে তরকারি গরম করাও? এই বাসায় কি কাজের বুয়ার অভাব? তোমার খেতে মন চাইছে, তুমি নিজে কেন গরম করলা না? আমার বোনকে দিয়ে তুমি কেন তরকারি গরম করিয়েছো? এই, আমি তোমার বোনকে কোনো তরকারি গরম করতে বলিনি, ও মিথ্যা কথা বলছে। তুমি অনেকদিন পর বাসায় আসছো না, এই জন্য তোমার চোখে আমাকে খারাপ করার জন্য তোমার বোন মিথ্যা কথা বলছে। ওয়েট, আচ্ছা বোন, তোর হাতে এটা কিসের দাগ? এটা তো পুড়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ ভাইয়া, ওই আর কি তরকারি গরম করতে গিয়ে পুড়ে গেছে। হেই, তুই আমার বোনকে যে তরকারি গরম করতে পাঠিয়েছিস, আমার বোন কোনোদিন রান্না করা যায়নি। আমার বোন হাতটা পুরো কি করেছে? হেই, তুই এই কাজটা কেন করলি? এই, তুমি কি আমার বাংলা কথা বোঝো না? আমি তো বললাম আমি তোমার বোনকে কোনো তরকারি গরম করতে বলিনি, ও মিথ্যা কথা বলছে। এই চুপ, একদম চুপ। আর কত মিথ্যা বলবি, আর কত নাটক করবি? এই নাটক করতে করতে প্রায় নাট্যকার হয়ে গেছিস, আমার জীবনটা প্রায় নাটক বানিয়ে দিয়েছিস। তুই কি ভেবেছিস আমি কিছুই জানি না? আরে আমি সব কিছুই জানি। তুমি কি জানো? কি জানি আমি? একটু পরেই সব বুঝতে পারবি। এই ওয়াশরুমে লুকিয়ে না থেকে তাড়াতাড়ি বের হ। তুই কি বের হবি নাকি তোকে ইনভাইট কার্ড দিয়ে বের করতে হবে? বেরো বলছি। এই বেরো। এদিকে আয়। এই দেখ তো, একে কি চিনতে পারিস কিনা? কি বলো? হ্যাঁ, আমি একে কিভাবে চিনবো? আর ভালো কথা, ও আমাদের এই ওয়াশরুমে কিভাবে আসলো? এই চুপ, একদম চুপ। ও আমাদের ওয়াশরুমে কী করে আসলো তুই জানিস না, তাই না? তাহলে আমার থেকে শোন। আরে বেমান, তুই ভাবছিস আমি বোকা, আমি বোকার স্বর্গে বাস করি, কিন্তু না মাহি, তুই যদি চলিস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আরে তুই কী ভাবছিস আমি এখন বাসায় আসছি? না, আমি এখন বাসায় আসিনি, আমি বাসায় আসছি আরও প্রায় 1 ঘন্টা আগে। আমি বাসায় এসে দেখি বাসার মেন দরজা খোলা, তাই ভেবে আমি আমার রুমে ঢুকতে চাই। আমার রুমে ঢুকতে গিয়েই আমি যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আর তুই কি করলি? তুই তোর নাগরকে নিয়ে আমার বোনকে নির্যাতন করলি, আমার বোনের সাথে অন্যায় অত্যাচার করতে শুরু করে দিয়েছিস। এই একটাবার তোর হাত কাঁপলো না? একটাবার তোর বুক কাঁপলো না? তুই কার বোনের সাথে কি করছিস? আরে তুই শুধু আমার বোনকে চড় থাপ্পড় মেরেই থেমে থাকিস নি। তুই কি করলি? তুই আমার বোনের মুখ জ্বালিয়ে দিতে গিয়েছিলি আয়রন মেশিন দিয়ে। আরে আয়রন মেশিন দিয়ে আমি যদি এখন তোর মুখটা জ্বালিয়ে দিই তাহলে তোর থেকে কেমন লাগবে? আর সব থেকে বড় কথা, তুই যে শুধু আমার বোনের সাথে অন্যায় অত্যাচার করে গেছিস তাই না, তুই দিনের পর দিন আমাকে ঠকিয়ে যাচ্ছিস। আচ্ছা, আমাকে ঠকানোর আগে একটাবার ভাবলি না যে আমি মানুষটা তোকে কতটা ভালোবাসি? এই তোর জন্য আমি কি করিনি? আমি বিয়ের পর থেকে তুই আমার কাছে যখন যেটা চেয়েছিস আমি তখন তোকে সেটাই দিয়েছি। তুই আমাকে বলতে, আশিক এই মাসে আমার দামি দামি শাড়ি লাগবে, দামি দামি ড্রেস লাগবে, দামি দামি গহনা লাগবে। যখন যেটা মুহূর্তে বের করেছিস তখন তোর সামনে আমি সেটাই হাজির করেছি। তাহলে তো সব চাওয়া পূর্ণ করার পরেও আজকে তুই আমার সাথে এমনটা কেন করলি? এই তুই না আমাকে বলতেই, আশিক আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আমার জীবনের শেষ নিঃশ্বাস যতদিন আছে ততদিন আমি তোমারই থাকবো। তবে আজকে আজকে আমাকে এটা কী দেখতে হলো? তার মানে তোর প্রত্যেকটি কথা ছিল নাটক, তাই না? তুই আমার সাথে এমন নাটকটা না করলেও পারতি। আরে কাল লাগেনি, তুই আমাকে ভালোবাসিস না একটাবার বললেই পারতি। আমি তোর লাইফ থেকে হাসতে হাসতে সরে যেতাম, আমি কখনো তোর পথের কাটা হয়ে থাকতাম না। যাই হোক, তুই ওকে ভালোবাসিস তাই না? তুই যেহেতু তোর নাগরকে ভালোবাসিস, তুই তোর নাগরকে নিয়েই সুখে থাকিস, তবে সেটা হবে 14 শিকের ভিতরে। আর এই যে এই ছেলে, তোকে বলছি, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আসলে তোর সাহস আছে বটে বলতে হয়, কারণ তুই একটা পুলিশ অফিসারের স্ত্রীর সাথে পরকীয়া করছিস। আরে ভাই, তুইও তো একদিন বিয়ে করবি, তোরও তো বউ থাকবে। আজকে তোর বউর সাথে যদি আমি এমন একটা যখন কাজ করতাম, তুই কি কখনো নিজেকে ঠিক রাখতে পারতি? কখনোই পারতি না। আরে ভাই, বউ বাদ দে না, আজকে যদি তোর বোনের সাথে আমি এমন একটা কাজ করতাম, তুই কি কখনো নিজেকে কন্ট্রোল করতে পারতি? কখনোই পারতি না। আর অন্যের বউর সাথে এমন একটা কাজ করার আগে একটাবার তোর ভাবা উচিত ছিল। আর তোকেই বা কী বলছি, কারণ যেখানে আমার ভালোবাসার মানুষ, ভালোবাসার স্ত্রী আমাকে বুঝলো না, আমার পরে আমাকে পেছন থেকে ছুরি মারতে পারে, সেখানে বায়ু লেগে কথা বাদই দিলাম। এই যে তুমি আমার সাথে যা করলা, বিশ্বাস করো এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। যাই হোক,
তুমি যে তোমার সাথে সংসার করতেই চাও না, আমিও তোমার সাথে সংসার রাখতে চাই না। তুমি তোমার নাগরকে নিয়ে এখন আমার বাসা থেকে বের হয়ে যাও, যাও বলছি। বোন, তুই আমাকে ক্ষমা করে দিস। আসলে আমি জানতাম না যে আমার অজান্তে তোর ভাবি তোর সাথে এমন খারাপ আচরণ করে। আমি যদি জানতাম তাহলে এর বিরুদ্ধে আর অনেক আগেই ব্যবস্থা নিতাম। যাই হোক, চল।